শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। এখন সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে আসছি রান্না করব বলে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে মাংস, ডাল এগুলো সব ভিজিয়ে নিয়েছি, আর বাসনগুলো মেজে নিয়েছি, এখন ধুইতে হবে। ইদানিং সন্ধ্যাবেলায় রান্নাবান্না করি, কারণ হচ্ছে দিনের বেলা একটু সময় পাওয়া যায় কম, শীতের দিন তো সেই জন্য দুপুরবেলাতে দেখা যায় ঘরের বিভিন্ন কাজ থাকে, সেগুলো সারতে সারতে রান্না আবার করতে গেলে সেগুলো আবার করা হয়। তো এই জন্য দেখলাম যে আমার হাজব্যান্ডও যেহেতু রাতে আসে, রাতে রান্না করাটাই ভালো। এই আর কি, রাতেই রান্না। কাব্য মাঝবির দুপুরে ঘুমাই নাই, প্রাইভেট করে আসছে 4:30টায়, তারপরে তখনই ওদেরকে ঘুম পাড়াই দিয়েছি। ওরা যখন উঠবে, ওঠার পরে খাওয়া দাওয়া করবে, তখন যদি পড়তে চায় পড়াবো, আর যদি না পড়তে চায় পড়াবো না, কারণ এখন তো স্কুল খোলা নেই, শুধু প্রাইভেট। থালা বাসন ধোয়া শেষ, মুছে না নিলে পানি পানি হয়ে যায় জায়গাটা, মোছা থাকলে একটু ভালো লাগে, শুকনো ঝরঝরে। আজও রসুন পেস্ট করা হয় নাই, ওই যে রসুন খুব বেশি নাই, দেখুন সব ফাঁকা, তো কিছু ছিলা আছে নর্মালি, এটা এখান থেকে একটু নিয়ে পরে বাটব। পেঁয়াজও শেষ, কমই আছে, প্রায় শেষ। বাজার এবার গ্রোসারি বাজার কিছুই করা হয়নি, এই কয়টা আছে পেঁয়াজ, রসুন। ডাল করা আছে তো, টমেটোর ডাল, শুধু মাংসটা করব। ভাতটা ভালো আসছে, বন্ধ করে দিয়েছি। সিলিন্ডার ইউজ করি, কিছুই করার নেই, হিসাব করে সিস্টেম করে কাজ করতে হয়, এই আর কি। এত হিসাব করার পরেও যে আমার মন পাওয়া যায় না, আর যদি বে হিসাবে হতাম। হে আল্লাহ, এই দেখো আমার হাঁসের ডিম। পেঁয়াজটা কুচি করতে হবে। এখনো চা খাওয়া হয়নি, দুধ কাপে রেখে দিয়েছি, খাবো। চা আগে একটু মাংসটা বসাই দিই, তারপরে চা বসাবো। বেশি নিব না, তাহলে আবার থাকবে না, শেষ হয়ে যাবে। আচ্ছা, কাটাকাটির আর কিচ্ছু নেই। মাংসটা বসিয়ে দিব, আগে পেঁয়াজটা ব্রেস্তা করে নিই। আদা রসুন আর সব মশলা দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করবো।
গরম মশলাটা পরে দিব। আদা রসুন হলুদ মরিচ লবণ এগুলো মেখে নিয়েছি। আমার হাজবেন্ড আসছে মনে হয়, কলিং বেল দিছে। ওরা বিকেলে ঘুমাইছে। আমার ছাত্রছাত্রী পড়াশোনা করে, গুড ছাত্রছাত্রী তাই না? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম রে, এ বাবু, ম্যাডাম বলে দাও। বাবু ম্যাডাম জি, তাড়াতাড়ি লেখো। মাম্মি জি, জানো ম্যাডাম একটা গান প্রিয় ওই যে শাপলা ফুলে আমাদের ম্যাডামের ফোনে ছবি তুলছে আমাদের। ভালো কাজ করছে, লেখো তাড়াতাড়ি, গানের ছবি লেখো লেখো লেখো, লেখা শেষ করো। আমি রান্না করতে করতে একদম শীতে ধরে গেছে, পরে বসছি, ওদেরকে পড়াইতেও বসেছি, আবার একটু কম্বলের নিচেও বসছি যে হাত পা ঠান্ডা হয়ে গেছে তো গরম হয়ে যাক। আর চুলাতে রান্না, মাত্র রান্নাটা বসিয়ে দিয়ে মানে কি বলি অফ করে দিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইল ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজ সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করেছি, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্না আমার হয়ে গেছে, ফাইনাল লুক দেখাবো। আর এখন আমার ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। ছাত্রছাত্রীরা একটু কেমন যেন হয়ে গেছে, আগের মতো নেই। আগে খুব বেশি কথা শুনতো, লেখাপড়াও করতো, এখন তেমন বেশি কথাও শোনে না, লেখাপড়াও করে না। এ দেখো, না তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, শেষ করো। যত তাড়াতাড়ি সুন্দর করে লিখতে পারবে তত তাড়াতাড়ি তোমাদেরকে এখনই খাওয়া দাও। এ হয় নাই, ভালোভাবে লেখো, আমি যেভাবে শিখিয়েছি। ঠিক আছে ম্যাডাম। ফ্রেন্ডস, রাতের খাবার তো, যার জন্য আর মাংসটা একটু কষিয়ে রসিয়ে রান্না করেছি, আলু টালু কিচ্ছু দেই নাই, শুধু রাতেই খাবো এজন্য। আর হচ্ছে একটু ভাত আছে, তারপর এটাও ভাত আছে, আমি খাই না বুঝছো। তারপরে দেখা যায় এই ভাতটা দুপুরে রান্না করেছিলাম, এটা হাঁসেরে দিব সকালে। ভাতটা ভালো আছে, তবুও একটু গরম ভাত করে নিলাম। এই ভাতটা অর্ধেকটা খাওয়া হবে, বাকিটা হাঁসেরে মিলিয়ে দিব 10টার দিকে রোদ উঠলে। আর এই তো এদিকে একটু তাল আছে, আর এই যে ঢাল। এই হচ্ছে আমাদের রাতের মেনু। বাচ্চাদের পড়া শেষ হলে পরে আমরা খাবো। আমার হাজব্যান্ডও কিছু বাচ্চাদের পড়াচ্ছে, তো শেষ হলে তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো আমার কিউট কাপগুলা। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া শেষ করলাম। পড়ে যাবে, পড়ে যাবে, টান দিলে পড়ে যাবে তো, দেখছো তো। খাওয়া দাওয়া শেষ করে এলাম, তো এখন একটু পরে ঘুমাবো, কারণ হচ্ছে খেয়েই তো শোয়া যাবে না। তো এখন বাচ্চাদেরকে আবার বিরাস করাতে হবে, বাচ্চারা একটু খেলা করছে পড়াশোনা শেষ করে। আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে এখন একটু বের হয়েছে, কে যেন ফোন করেছে, তো তার সাথে একটু দেখা করতে পরে বাহিরে বের হলো। আর আমি বসে আছি। শুভ সকাল ফ্রেন্ডস, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো এখন হচ্ছে সকালবেলা তোমাদের সামনে চলে এলাম। ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে গোসল করে নিয়েছি। এখন একটু ময়শ্চারাইজার লাগাবো, তারপরে নাস্তা বানাবো। চলো।
শীত মানেই দামি দামি ময়শ্চারাইজার, কিন্তু আমি আসলে অত দামি কিছু লাগাতে পারি না। আগে লাগিয়েছি, এখন নসিবে যা আছে তাই করি, তাই লাগাই। কখনো তেল, কখনো ভ্যাসলিন, কখনো পমেড, এই আর কি, এভাবেই যায় আমার দিন এখন। তো যাক, অসুবিধে নেই। এগুলো নিয়ে যদি মন খারাপ করি তাহলে তো বাঁচতে পারবো না, তাই না? সব কিছু মেনে নিয়েই তো জীবন। হয়তো কোনো এক জীবনে খুব বেশি পেয়েছি, তাই এই জীবনে কিছুই পাচ্ছি না। এই আর জীবনটা এমনই, উত্থান পাথান আছেই আছে, থাকবেই। হয়তো বা এখন আমি যে লাইফ মানে এক্সপেন্ড করছি সেখান থেকে বের হতে পারবো, হয়তো বা টাইম লাগবে, এই আর কি। আল্লাহ তাআলা কখনো মানুষকে এক গতিতে রাখেন না, ভালো মন্দ মিলিয়ে রাখেন। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এই তো এভাবে করেই যাবে দিন। চলো এখন কি নাস্তা বানাবো বুঝতে পারছি না, 9টা বেজে গেছে। উঠছি আরও তাড়াতাড়ি। ফ্রেন্ডস, এখন দুধ দিয়ে গেছে, এখন চলে আসলাম কিচেনে, নাস্তা বানাবো। কাব্য মাসবিলে এখনো ঘুমায়, নভেরা পড়তে গেছে, একার জন্য ইচ্ছেই করে না মানে নাস্তা বানাতে। তবুও তো নিজেরও তো একটা পেট, তাই না? খেতে তো হবেই। আজকে আটা শেষ, এজন্য অল্প এখন চা বসাবো ফ্রেন্ডস। ফ্রেন্ডস, আমার চা বানানো শেষ। আমি খুব বেশি চা খাই না, বুঝেছ? এজন্য তোমরা আমাকে দেখো অল্প অল্প করেই চা খাই। আমি বারবার খাই, তবে অল্প করে খাই। খুব বেশি চা ভর্তি, কাপ ভর্তি চা নিলে দেখা যায় মানে অনেক সময় লাগে, এতটা সময় আবার আমার হাতে থাকে না। আমার ভালো লাগে না এত সময় ধরে চা খেতে। বাসন তো মাজা শেষ, কিন্তু আসলে লাস্টে আবার চার পাতিল, দুধের পট এগুলো হয়ে যায়, এটা ধোবো। কে উঠছি? গুড মর্নিং, গুড মর্নিং আব্বু, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও গুড মর্নিং রে, শুভ সকাল। দেখি তো শুভ সকাল, মানে একটা নতুন সকাল, এটা আমার নতুন সকাল রে। গুড মর্নিং নতুন সকাল, আবার গুড মর্নিং নতুন সকাল। জান বাচ্চা। ছাদে চলে আসছি, আর কাব্য আমার সাথে আসছে। মাসবিল তো এখনো ওঠেনি। আর হচ্ছে হাঁসের ভাতটা দিয়ে দিয়েছি। ছাদে যা হোক রোদ আসছে, রোদটা এত ভালো লাগছে, খুব বেশি মিষ্টি লাগছে রোদটা। ফ্রেন্ডস, এখন হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দেবো। দেখো অবস্থা কি, শীতের সব এখানে ওখানে আছে। তো সুপা টুপা একটু ঝাড়ি, তারপরে জি বাবা, সুপা ঝাড়া যে ব্রাশ থাকে না, ওই ব্রাশ কিনতে হবে। এখানে নেই, অনলাইনেই অর্ডার করতে হবে। মাসবিল মাত্র জামা খুলে অষ্টমে গেছে, জামা প্যান্ট এখানে থাকুক। আমার 16x16 কিছু কুশন বানানো আছে, এখন কভার কিনতে হবে। আমি নিজে হাতে কিছু বানিয়েছি, 6টা কুশন বানিয়েছি নিজে হাতে। আমার মেশিনটা ঠিক থাকলে অনেক কিছুই বানাতে পারতাম। মেশিনটা ঠিক করতে নেব করে আর নেওয়াই হয় না। মানে বের হইলে তো ওই যে জনগণ আছে, জনগণ সাথে করে নিয়ে যেতে হয়, একা তো আর বেরোতে পারি না। মিনিস্টার আমি তো আর একা যেতে পারি না।
জনগণ নিয়ে যেতে হয়। টেবিলটাও মুছেছি। এখন শীতের কাপড় চাপড় নিয়ে পড়ছি বড় জ্বালায়। আমার ঘরটা শুধু বাকি, আর সব ঘর ঝেড়ে নিয়েছি। দেখো সারাক্ষণ পড়াশোনা করতে থাকে, সব জায়গায় বই খাতা পেন্সিল থাকবেই। এখন কি করো তুমি? লিখি। আর লিখতে হবে না আব্বু, এখন রাখো না বাবু, না, আমি খাট ঝাড়বো মা। বইটা আবার পরটা যা ও বেছে নিয়েছে আর বাকিগুলো ফিক দিয়ে দিয়ে ফেলে দিয়েছে। ফ্রেন্ডস, ঘরের যাবতীয় সব কিছু সেরে তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজ ঘর মুছেছি, কাপড় শুধু কাচিনি, কারণ ঘর ঝাড়ু দেওয়া মোছা এগুলো শেষ হতে না হতেই অনেকটাই বেজে গিয়েছে বেলা, মনে করো 2:30 বাজে। তো তখন আর কাপড় কাচিনি, শুধু ভিজিয়ে রেখে দিয়েছি। গেজারটা ছেড়ে পরে কাচবো আমি। আর এরপরে আমার হাজব্যান্ডও চলে আসছে। কেচে ঠিকই নিতাম এখনই আমি, কিন্তু আমার হাজব্যান্ড আসছে যার জন্য আর কাচিনি। তো এখন কাব্য মাসবিল পড়তে চলে গিয়েছে। আর এদিকে আমি একটা ভাজি অলরেডি নামিয়ে ফেলেছি, একটু কালো জিরা ভর্তা করেছি, ভাত নামিয়েছি। আর এখন মাংসটা আলু দিয়ে রান্না করছি, সরি লাউ দিয়ে গরু মাংস রান্না করে নিচ্ছি। তো চলো দেখো, রান্নাবান্না শেষ প্রায়। মাংসটা কষানো হচ্ছে, এখানে লাউ কেটে রেখেছি, লাউটা দিব এখন আরও পরে। শিম কুচি কুচি করে ভাজি করেছি, আমি ভাত খেয়ে নিয়েছি একটু পাশ থেকে। আর এটা গতকাল আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজও বানাবো এর জন্য। তো এখন আমি এটা বেটে নেব। এটা বাটতে হবে শিলপাটাতে। আগে একটু হ্যান্ড ব্লেন্ডারটা ছিল, সুন্দর চাপ দিলে বাটা হয়ে যেত তাড়াতাড়ি। এখন তো ওটা নেই, নষ্ট হয়ে গেছে, তার জন্য কষ্ট বেড়ে গেছে। জিরা পাউডার করা নেই, তো জিরা ভাজতে হবে এখন। জিরা আছে, দারুচিনি এলাচ লবঙ্গ কোনোটাই নেই, অর্থাৎ গরম মশলা যেটা বলা হয় ওটা নিয়েই। যাক, এই দুটো দারুচিনি পেলাম। তো ফ্রেন্ডস, রান্না তো প্রায় শেষই, এখন একটু লাউটাই দিব এটার ভিতরে। লাউ দেওয়ার পরে আর ঝোল দিব না, কারণ লাউয়ের গা থেকে যে ঝোলটা ছড়বে ওতেই হয়ে যাবে আমার। নামানোর পরে জিরা ভাজাটা দিয়ে দিব। ঠান্ডা হলে জিরাটা ব্লেন্ড করে নিব। এই আমার হাতিয়ার, হেল্পিং হ্যান্ড, এগুলোই আমার। সুন্দর নরম হয়েছে, চাপ দেওয়ার সাথে সাথে বাটা হয়ে যাচ্ছে। এখন আর বানাবো না, বেটে রেখে দিব, আগামীকাল বানাবো। ফ্রেন্ডস, জিরাটা গুঁড়ো করে নিয়েছি আর এটাতে দিয়েও দিয়েছি। এখন জগৎটা জায়গায় থাকুক,
লাউ দিয়ে দিয়েছি। অল্প আঁচে রাখলে পানি ঝরবে। এগুলো দিব গাছের গোড়ায়। নারকেল গাছের গোড়াতে সবসময় আমি চাল ডাল ধোয়া পানি দিই, আর এই যে কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিই অল্প অল্প করে। নিজের হাতের নারকেল গাছ, সুপারি গাছ, তাল গাছ, আল্লাহ, সবেদা গাছ, এটা কি ফল জানো? কি একটা ফল, ডৌয়া ফল। এটা হচ্ছে মালটা গাছ, সবেদা গাছ, তেজপাতা গাছ, আম গাছ, লেবু গাছ, আতা গাছ, অনেক গাছ লাগিয়েছি মাশাআল্লাহ। গাছ প্রেমিক মানুষ আমি, গাছ ভীষণ পছন্দ করি। ফ্রেন্ডস, রাতে হাজব্যান্ডকে বলছি যে কোনো বাজার নাই, মুদিখানা বাজার নাই, কাঁচা বাজার, মাছ মাংস কিছুই নাই। তো সে সকালবেলা হচ্ছে এক ব্যাগ মূলা কিনে দিয়ে গেছে আর একটা লাউ। কিন্তু এই মূলা বা কি দিয়ে রান্না করবো আর লাউ বা কি দিয়ে রান্না করবো তার কোনো ঠিকানা নেই। আর দিয়েছে হাফ কিলো সাদা চিনি আর 1 প্যাকেট আটা, এটা দিয়েছে। তো যাই হোক, আটা দিয়ে তো রুটি বানালে চা দিয়ে দিলে হয়ে যায় বাচ্চাদের, এটাই রান্না করি। জানো তো, এই হাজবেন্ড হোক আর যেই হোক, হাত পাততে আমার একদমই ভালো লাগে না, ইচ্ছেই করে না কারোর কাছে হাত পাতি, আমাকে এই দাও এই দাও। সেটা সংসারের জন্য হোক আর নিজের জন্য তো কিছুই চাই না। তোমরা তো দেখোই আমার প্রত্যেক ভিডিওতে আমার এই পুরনো 3 পিস এগুলোই পরি, কারণ যেরকম রাখে সেমন তো থাকতে হয় না। নিজে ইনকাম করলে না হয় সুন্দরভাবে পরিপাটি হয়ে আপ টু ডেট হয়ে ক্যামেরার সামনে আসা যায়। কেই বা চায় ক্যামেরার সামনে এভাবে আসতে বলো? সবাই চায় একটু ভালোভাবে আসতে। তো কিছুই করার নেই, অনেক কথা থাকে মনের ভিতরে। আসলে পাবলিক প্ল্যাটফর্মে যেহেতু কাজ আমি করছি, অত বেশি তো বলতে পারি না কোনো কিছু। তো যতটা না পারলেই নয় ততটাই বলি। যখন দেখি বুক ফেটে যায়, বুকে আর ধরে না, তখন তোমরা আমার বন্ধু, তোমাদের 2-1টা কথা বলি। আমার জানো তো, আমার একটা কিছু করতেই হবে, তোমরা আমাকে পরামর্শ দিও তো বন্ধু। আমি ছোটোখাটো কোন ধরনের ব্যবসা করতে পারি, আমি আসলে সেটা করব। কারণ ঘরে বসে হাজব্যান্ডের কাছে হাত পাততে না খুব খারাপ লাগে। সে ওইভাবে যদি আসে না, কথা দিয়েও বলে যে হ্যাঁ এখন নিই বা কিছু, এই সেই না, তার সারা মাসই টাকা থাকে না, সারা মাস টাকা থাকে না, সারা মাস নাই করে। তো আমি যখন বলি তাহলে সংসার কেমন করে চলবে, এই উড়োধুরা গন্ডগোল শুরু করে দেয় আমার সঙ্গে। তো আসলে কি, এগুলো তো আর বিশ্লেষণ করে বলতে পারি না তোমাদেরকে। তো যাই হোক, তোমরা আমাকে ভালোবেসে এই পর্যন্ত এনেছো, তো আমি তোমাদেরকে বলবো তোমরা আমাকে একটু পরামর্শ দিও তো। আমি ছোট্ট থেকে একটা বিজনেস করতে চাই, সেটা কি বিজনেস করলে ভালো হবে কম পুঁজিতে? আমার তো ওরকম পুঁজি নেই। তো সেই জন্য বলছি যে সামান্য কিছু ইনভেস্ট করে আমি যেন মানে চলতে পারি, আমি আমার প্রয়োজনটা যেন মেটাতে পারি, ঠিক এতটুকু আমি ইনকাম করতে চাই। তোমরা আমাকে একটু সলিউশন দিও প্লিজ। ফ্রেন্ডস, আমি কিছুদিন হলো একটা পেজ খুলেছি, ফেসবুক পেজ। আমার পেজের নাম এই একই নাম, মাধুরীস টাইনি ওয়ার্ল্ড। তোমরা চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারো। তারপর এটা 1 মাস হয়েছে আমি পেজটা খুলেছি, কিন্তু আসলে আমার ভিডিওতে বলবো যে এটা বলতে একদমই ভুলে যাই। তো তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আছো, তো সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটা আসলে একটু পেজটা ফলো দিয়ে রাখতে পারো। ফ্রেন্ডস, কাপড়গুলো কেচে নিয়ে আসছি, কিছু ধুয়ে দিয়েছি, আরও একটু মেলবো। যাও না, তোমরা জুতা পরো। রাজহাঁস আমরা কিনবো আব্বু, আমরা কিনবো। সুন্দর রাজহাঁস দেখেছো? কিনবো, আমিও এবার রাজহাঁসের বাচ্চা কিনবো ইনশাল্লাহ।
কাদের বাড়ির হাঁস কে জানে? আমার ছেলে দেখে। আমার ছেলে দাঁড়িয়ে দেখে। চলো সারাদিন যত কাজ করি এই কাজগুলো যদি 4 ভাগ করে যদি 1 ভাগ আমি জবে খাটাইতাম বা কোনো বিজনেসে খাটাইতাম তাহলে আমি আজ একজন স্বাবলম্বী নারী হতাম। কিন্তু এগুলো করে কোনো ফায়দা নেই। দিন শেষে শোনা যায় কি করেছো, কি হয়েছে। বাবা যাও না, পড়তে যাও না। যে লোকটা আসো, ওই লোকটা আসছিল কেন? এমনি যাও। তো এই হচ্ছে কাহিনী। প্রত্যেকটা নারীর নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর যদি নিজে একটা কোনো কর্ম করতাম, সংসারে টাইম নাও দিতাম, তাও হয়তো কি এই মহিলা কত কর্মঠ, সারাদিন ঘরে বাইরে খাটে, মানে সেই খাটুনের একটা দাম থাকতো। কাপড়ের নিচে তোমাদের মাধুরী আটকা পড়ে গেছে। চলো ফ্রেন্ডস, আজান পড়েছে, নামাজ পড়তে হবে।